হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে রাজকুমার হিরানির ওয়েব সিরিজ আর কি, মানে রাজকুমার হিরানি লিখেছেন এবং তিনি প্রডিউসও করেছেন তার ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রো বলে, যাতে রাজকুমার হিরানির ছেলে আর কি বীর হিরানি সে ডেবিউ করেছে এবং আশাদ ওয়ারসি রয়েছে। আর এছাড়া বোমান হিরানির একটা ছোটো ক্যামিও রয়েছে, মোনা সিংয়েরও ওই কাইন্ড অফ বলতে পারেন একটা ক্যামিও টাইপেরই রয়েছে। প্রাইমারি এরা দুজনই ক্যারেক্টার আর কি। এছাড়া বিক্রান্ত মাসে এখানে অ্যান্টাগনিস্ট প্লে করছে। এগুলো ট্রেলার থেকেই আর কি ওরা গিভ আওয়ে করে দিয়েছিল। তো কীরকম হলো এই শোটা, দেখুন অনেস্টলি স্পিকিং এই শোটা আমি দেখেছি ওয়ান গোতে দেখে নেওয়া যায়, বিকজ এপিসোডস খুব কম, 6টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডে ওই 35 মিনিট 37 মিনিট করে রান টাইম আর কি। তো ওয়ান গোতে দেখে নিতে পারবেন আপনি, ইজি ব্রিজি ওয়াচ আর কি। মানে একটা সার্টেন লেভেল অফ হিউমারও আছে, মানে খুব স্ল্যাপস্টিক প্রচুর, মানে রাজকুমার হিরানির ছবি দেখলে যেরকম হাসি পায় সেই লেভেলে নয়, তবে একটা আন্ডার কারেন্টে হিউমার রয়েছে এবং সেটা ওয়ার্ক করছে ডিসেন্টলি। তো সেইটা রয়েছে। এবং যেটা রয়েছে পজিটিভ বলতে সেটা হচ্ছে কি, যে হ্যাকিংয়ের যে প্রসেস ইত্যাদিগুলো সেগুলোর মধ্যে একটা রিসার্চ রয়েছে। তো সেটা আপনাকে যে প্রসেসটা, মানে হ্যাকারটাকে, মানে ফাইনাল মেন যে ভিলেন বিক্রান্ত মাসেকে ধরার যে প্রসেসটা, তার মধ্যে যা যা করছে ওরা দুজন, সেই প্রসেসটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে দেখিয়েছে আর কি। মানে যেভাবে ওকে ট্র্যাক ডাউন করছে এবং খুব ইজিলি পারছে না, সেই প্রসেসটাকে খুব ইন্টারেস্টিংভাবে দেখিয়েছে। হ্যাকিংয়ের বিভিন্ন যে জিনিসপত্র, যে অ্যাঙ্গেলসগুলো দেখিয়েছে, তো সেখানে একটা রিসার্চ রয়েছে এবং সেটা আপনাদের দেখতে ইন্টারেস্টিং লাগবে। আর এছাড়া তৃতীয় যে জিনিসটা পজিটিভ সেটা হচ্ছে আশাদ ওয়ারসি ভালো পারফরমেন্স দিয়েছে, সেটা কমেডি হোক, এক দুটো আর কি তার পার্সোনালের দিকে সিন হয়েছে। আচ্ছা, সিরিজটা প্রচণ্ড বেশি প্লট সেন্ট্রিক আর কি, হ্যাঁ, মানে ক্যারেক্টার সেন্ট্রিক একেবারেই নয়। মানে ক্যারেক্টারের ডিটেলিং যে প্রচুর থাকবে, ক্যারেক্টারের ব্যাক স্টোরি, তার ইমোশনাল ডেপথ, তার মোমেন্টস থাকবে, সেরকম কিন্তু শোটা একেবারেই নয় আর কি। তো প্রচণ্ড প্লট সেন্ট্রিক আর কি, খুব ফাটাফাটি চলছে আর কি, খুব প্লট হেভি শো। এবং সেখানে আরশাদ ওয়ারসি যতটুকু স্কোপ পেয়েছে তার মধ্যে ইমোশনাল সিনস তার রয়েছে, মোনা সিংয়ের সাথে একটা ঝগড়ার সিন ইত্যাদি রয়েছে। আরশাদ ওয়ারসি নিজের পারফরমেন্স খুবই ভালো দিয়েছে। আর বীর হিরানিকে কিন্তু আমি বলবো তার মধ্যে মানে মানে প্রমিসিং ব্যাপার আছে। মানে অনেক এরকম আমরা দেখি তো যে ডিরেক্টরের ছেলে ডেবিউ করছে, প্রডিউসারের ছেলে ডেবিউ করছে, বা হিরোর ছেলে ডেবিউ করছে, তার মধ্যে যেরকম কোনো গুণই থাকে না, একদম বেগুন হয়, সেটা কিন্তু বীর হিরানির মধ্যে নেই। মানে আপনি দেখবেন প্রেজেন্সও রয়েছে একটা, ঠিক আছে, পারফরমেন্সও ভালো করেছে। মানে আপনার কোথাও আরশাদ ওয়ারসির সাথে তাল মিলিয়ে মানে কমেডি করছে বা সিরিয়াস যে জায়গাগুলো, ঠিক আছে, ওর একটা ট্রমা রয়েছে আর কি, যেগুলো পরবর্তীকালে আমরা জানতে পারছি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। তো সেই জিনিসপত্রগুলো যেভাবে দেখিয়েছে, তার পারফরমেন্সও কিন্তু অ্যাজ এ ডেবিউটান্ট ভালোই ছিল আর কি পারফরমেন্স। এটা যেহেতু প্রচণ্ড প্লট সেন্ট্রিক সিরিজ, তো তাই জন্য অত স্কোপ পাইনি পারফর্ম করবার, যতটুকু পেয়েছে তার মধ্যে ভালো করেছে। যদি বীর হিরানি প্রচণ্ড ক্যারেক্টার ড্রিভেন কোনো সিনেমা পায়, তাহলে আমার মনে হয় সে আরও বেটার কাজ করে দেবে আর কি। আর বিক্রান্তের পারফরমেন্সও আমার ঠিকঠাকই লেগেছে আর কি, মেনিসিং একটা ব্যাপার বিক্রান্ত পারফরমেন্স দিয়ে তুলে আনতে পেরেছে। তো এই জিনিসপত্রগুলো পজিটিভ ছিল শোটার মধ্যে। আর যেটা বললাম যে প্রসেসটা ইন্টারেস্টিং, একটা রিসার্চ রয়েছে এবং প্রথম দিকে একটা খুব ছোট বিষয় নিয়ে শুরু হয়, খুব সিম্পল জিনিসপত্র, ডে টু ডে লাইফের ক্রাইম, ছোট পিটি জিনিস দিয়ে শুরু হয় এবং তারপরে এসকেলেট করতে 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 একটা বড় জিনিসের আর কি ধারণ নিয়ে নেয়। তো গল্পটা এঙ্গেজিং, আপনাকে এঙ্গেজ করে রাখবে আর কি পুরো জিনিসটা। বাট শোটা কেন দারুণ একটা শো হয়নি আর কি, দেখুন প্রথম কথা হচ্ছে এই যে সাইবার ক্রাইমের ওপর আপনি যদি কাজ করছেন, সাইবার ক্রাইমের ওপর অলরেডি ধরুন আরশাদ ওয়ারসি ছিল, সাইবার ক্রাইম নিয়ে ডিল করছে, বা সেটা মানে গল্পটার যে পরিধি, একটা গল্পের পরিধি হয়তো স্প্যান, ঠিক আছে, সেটা কতটা বড় হচ্ছে, কতটা এক্সপান্সিভ গল্প আপনি বলছেন। আসুরে যে আইডিওলজিক্যাল ব্যাপার, ফিলোসফিক্যাল ব্যাপার, সেখানে যে ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে যে ভিলেনটা, তার যে থিঙ্কিংটা, এবং তার সাথে হ্যাকিং ট্যাকিং ইত্যাদি, ফরেন্সিক সায়েন্স, এত বড় একটা পরিধির গল্প আপনি সেটা দেখে ফেলেছেন অলরেডি। বা ধরুন যখন সাইবার ক্রাইম আপনি সিনেমার মধ্যে দেখেন, ধরুন ইরুম্বা থিরাই বলে যে ছবিটা হয়েছিল আমাদের বিশালের যে ছবিটা, যেটা খুবই পপুলার এই জনরার মধ্যে, বা অনেক হ্যাকিং ইত্যাদি নিয়ে তো ছবি সাউথেও বানিয়েছে। তো এই ছবিগুলোতে যে পরিধিতে দেখা, ধরুন বিশাল প্রথমে শুরু করছে নিজের বাবার আর কি টাকা চুরি হয়ে গেছে, সেখান থেকে এসকেলেট করতে করতে জানতে পারছে অর্জুন সার্জা এত বড় একটা স্ক্যাম করছে, একটা বড় তার প্ল্যানিং রয়েছে। তো ধীরে ধীরে এসকেলেট করতে করতে ব্যাপারটা প্রচণ্ড বড় হয়ে যায় এবং হাই স্টেক্স জিনিসপত্র থাকে, ঠিক আছে। এবার এখানে গল্পটা রাউন্ড অ্যাবাউট করে যে পুরো গল্পটা দাঁড়াচ্ছে, সেটা প্রচণ্ড ছোট, প্রচণ্ড কনসাইজ একটা ছোট। তো সাইবার ক্রাইম ইটসেলফ, মানে এই সাবজেক্ট নিয়ে অন্য ডিরেক্টররা এত বড় এক্সপান্সিভ গল্প বলে ফেলেছে, সেখানে আপনার রাজকুমার হিরানির ছবিটার ওভারঅলে যখন পুরো সিরিজটা আপনি দেখা শেষ করবেন, আপনার মনে হবে যে ভাই গল্পটা ওটার জন্য ছোটো হয়ে গেল না। মানে এর থেকে হাই স্টেক্স জিনিসপত্র আমি দেখে ফেলেছি, আরও বড় স্কেলের জিনিসপত্র আমি দেখে ফেলেছি, এটা প্রচণ্ড ছোট লাগছে, ঠিক আছে। এবার প্রথমে শুরু হচ্ছে ইন্টিমেটভাবে, কিন্তু তারপরে ধীরে 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 তো স্টেক্সটা হাই করছে, কিন্তু সেই লেভেলেও যেতে পারছে না। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে কি, যখনই রাজকুমার হিরানি সিনেমার মধ্যে তার ইনহেরেন্ট গুডনেস থাকে তার রাইটিংয়ের মধ্যে, যে ক্যারেক্টাররা খারাপ নয়, তারা পরিস্থিতিতে পড়ে খারাপ কাজ করছে। এবার এই জিনিসটা যখনই আপনি ভিলেনকে দিয়ে দিচ্ছেন, সে যতই তাকে পারফরমেন্স দিয়ে সে নিজের ক্যারেক্টারটাকে মেনেসিং করবার চেষ্টা করুক, আপনার ভয় লাগছে না কিছুতেই। মানে আপনি জানেন যে ভাই
মানে হবে না ব্যাপারটা অতটা খারাপ, মানে ভিলেনটাকে আপনি ভিলেনিয়াস এনাফ বানাতে পারছেন না। এগুলো ধরুন 3 ইডিয়টসের মতো ছবিতে, মুন্না ভাইয়ের মতো ছবিতে চলে যায়, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে ওই স্টেক্সটাকে ফিল করাতে হবে দর্শকদেরকে যে ভাই এ ডেঞ্জারাস লোক, এ বেঁচে থাকলে বিশাল প্রবলেম আছে এবং একে হারাতেই হবে আর কি। সেই থ্রেটটা যদি সিরিজটা ফিল করাতে পারে না আর কি, বিকজ থ্রিলারের মধ্যে হিউমার মেসেজের প্রবলেম নেই, কিন্তু ওই যে গুডনেসটা, মানে ধরুন এখানে একটা পুলিশ অফিসার নিজেও সুইসাইড করবে, নিজের বাড়ির লোককে মেরে দেবে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে। এবার সেখানে জেনারেলি যদি আজকে ধরুন রাজকুমার হিরানিরই অ্যাসিস্ট এইরকম টাইপের একটা প্লট পয়েন্ট, রুদ্রা বলে দেখবেন একটা সিরিজ হয়েছিল, অজয় দেবগন করেছিল, ওটা বেসিক্যালি লুথারের অ্যাডাপ্টেশন ছিল। তো লুথারে এরকম টাইপের একটা প্লট ছিল লুথার সিরিজে, ইদ্রিস এলবার। তো ওখানে যে এজেন্ট যখন পৌঁছাচ্ছে, তো সে নয় অ্যাকশন করে আটকাবে, নয় কিছু করে আটকাবে, কিন্তু এখানে মানে টিপিক্যাল রাজকুমার হিরানির যে গুডনেস, যে আশা দোয়ারসি ওকে বোঝাচ্ছে, এবার সেটা সেই সিনটা দেখতে ভালো লাগছে। সেখানে আমাদের রাজেশ শর্মা রয়েছে, তার পারফরমেন্সও ভালো, সেই জায়গায় ইমোশনটা ফুটে বেরোচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আপনি স্টেক্সটা তো হাই করতে পারছেন না। এই যে নেচারটা, এটা যখন পরের দিকে গিয়েও মানে শোয়ের একদম ক্লাইম্যাক্সে গিয়েও এরকম একটা নেচার চলে আসছে শোটার মধ্যে, যে গুডনেস, চলো ভিলেনকে ছেড়ে দিলাম, এই করলাম, এই যে ব্যাপারটা, এটা থ্রিলারের সাথে না যায় না হ্যান্ড ইন হ্যান্ড। মানে অতটা গুডনেস একটা ঋষিকেশ মুখার্জির মতো সিনেমা আপনি থ্রিলারের মধ্যেও ইনফিউজ করবার চেষ্টা করছেন, যে কারণে ডাঙ্কি ফেল করার কারণ আর কি, যে ডাঙ্কি রুটের যে থ্রিলিং জার্নিটা দেখাতে পারছে না, ঠিক আছে। তো কিছু জিনিস না হ্যান্ড ইন হ্যান্ড যায় না। তো যেখানে শোটা অ্যাকচুয়ালি অ্যাজ এ পুরো থ্রিলার, কমপ্লিট থ্রিলার হিসাবে চলছে, সিরিয়াস ইনভেস্টিগেশন হচ্ছে, ঠিক আছে, এরা দুজন মিলে সলভ করবার চেষ্টা করছে, বা আরশাদ ওয়ারসি নিজের ছেলের সম্পর্কে একটা ইনফরমেশন জানতে পারছে, সেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, সেইগুলোর মধ্যে রিসার্চ ইত্যাদি সবই রয়েছে, সেগুলো দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছে। কিন্তু যখনই শোটা ওই গুডনেস, ওই জোনটার মধ্যে যেতে চাইছে, যে সবই একটা ফিল গুড ব্যাপার দিতে চাইছে, তখনই প্রবলেমটা হচ্ছে। কারণ এই শোটা বাই নেচার ওটা ডিমান্ড করে না আর কি, একটু ডার্কনেস ডিমান্ড করে আর কি। অবিনাশ আরও নিজের ডিরেকশন দিয়ে যতটা ডার্কনেস বা ওর রিয়েলিটি, মানে একটা গ্রিটি ব্যাপার আনবার চেষ্টা করছে, কিন্তু রাজকুমার হিরানির রাইটিংয়ে তো ওরকম মোমেন্টসগুলো তৈরি করা আছে না, তো ওটা হ্যান্ড ইন হ্যান্ড যাচ্ছে না। এইটা শোটা আপনারা যদি ভালো করে মন দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন আর কি। আর যেটা বললাম, গল্পের পরিধিটা অতটা বড় নয় আর কি, মানে সাইবার ক্রাইম নিয়ে যতটা ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল, ওটাকে যদি আরও হাই স্টেক্স বা একটা বড় ব্যাকড্রপের গল্পে ফেলতো, তাহলে জিনিসটা আরও নেক্সট লেভেলে চলে যেতে পারতো। মানে এই সেম ইনভেস্টিগেশন প্রসেসটা আরও বড় যদি একটা মানে ব্যাকড্রপের গল্পে হয়, যেখানে ধরুন ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, প্রচুর লোকের লাইফ স্টেক্সে আছে, মানে এরকম একটা ব্যাপারে নিয়ে যেত, এত ইন্টিমেট একটা সিঙ্গেল বাচ্চার গল্প না করে, তখন আর কি জিনিসটা নেক্সট লেভেলে চলে যেতে পারতো। তো সেই জিনিসটা কিছুতেই করতে পারিনি আর কি শোটা, যেটা আমাদের শোয়ের ক্ষেত্রে ক্রিটিসিজম হয়ে থাকে আর কি, যে ভাই ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইত্যাদি, যেটা ইন্ডিয়ান 90% শোয়ের ক্ষেত্রে হয় না, যে প্রচণ্ড ফাস্ট বেসড, অ্যালগোরিদমিক বেসড, প্লট সেন্ট্রিক স্টোরি টেলিং হয় আর কি। নীরজ পান্ডের ক্ষেত্রে আমরা মানে কমপ্লেন করে থাকি বেশিরভাগ, নীরজ পান্ডে সব থেকে বেশি করে আর কি অ্যালগোরিদমিক স্টোরি টেলিং। তো এটা নীরজ পান্ডে লেভেলে ডেফিনেটলি হয়নি, কিন্তু আমি তবু বলবো যে এটার মধ্যে কিন্তু ওই ক্যারেক্টার ডেপথ, ঠিক আছে, যখন এই বীর হিরানির আমরা ব্যাক স্টোরি দেখতে পাচ্ছি, যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, সেখানে অতটা বেরিয়ে আসে না, বা ওর দাদুর সাথে ওর কী সম্পর্ক, অ্যাজ এ হিউম্যান বিং কীরকম। আপনার শোটা দেখার পরে, একটা শো তখনই পপুলার হয় যখন ওর দুটো ক্যারেক্টার আমার মনে থেকে যাবে আর কি, ঠিক আছে। তো সেইটা আর কি হয় না, কারণ অত ক্যারেক্টারকে তো স্পেসই দেয়নি আর কি, বেশি প্লট সেন্ট্রিক ইনভেস্টিগেশন। কিন্তু তার মধ্যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে ব্যান্টার্সগুলো দেখতে ভালো লেগেছে, এই বাডি কপ এলিমেন্টটা যেটা নিয়ে এসছে, সেটা দেখতে ভালোই লেগেছে, সেটা মজারই লাগছিল, সেটা পারফরমেন্সের জন্য। সেটা কিন্তু ক্যারেক্টার ইটসেলফ প্রচণ্ড লাইকেবল হয়ে যাচ্ছে না আর কি, তো সেইটা আর কি একটা প্রবলেম হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল শোটার আমার ওপিনিয়ন, বাট ইজি ব্রিজি ওয়াচ, ওয়ান টাইম দেখলে আপনাদের খারাপ লাগবে না আর কি শোটা, কিন্তু শোটা গ্রেট কোনো শো হয় না। তো রাজকুমার হিরানির থেকে যখন একটা প্ল্যাটফর্মে, এবং সে এতটা সময় নিয়ে প্রীতম অ্যান্ড প্রেদ্র বানিয়েছে, সেই ইন্টারভিউতে বলছিল যে আমার রাইটিং অনেক সময় লেগেছে ইত্যাদি, আমি বুঝতে পারছি রিসার্চে অনেক সময় লেগেছে, কিন্তু আপনি যে ফরম্যাটে আছেন ওই ফরম্যাটটা, কারণ দেখুন হলের মধ্যে কমিউনিটি ভিউইং হয়, সেখানে কমেডি কীরমভাবে ওয়ার্ক করে, কমেডি হলে বেশি ওয়ার্ক করে, বিকজ আপনি হাসছেন, আপনার পাশের লোককে দেখছেন আরও বেশি হাসছে, তখন আপনার হাসি আরও বেশি পেয়ে যাচ্ছে, বা কোনোটা ওয়ার্ক করছে না, মানে বাড়িতে দেখলে হয়তো ওয়ার্ক করবে না, কিন্তু হলে বসে ওয়ার্ক করে যাচ্ছে, সেখানে ওই গুডনেস, ফিল গুডনেস, ওই কমেডি ইত্যাদি ওগুলো ওয়ার্ক করে যায়। কিন্তু যখন আপনি একা দেখছেন একটা ওটিটি প্ল্যাটফর্মে, তখন আপনাকে আরও ইনগ্রস করতে হবে আর কি, এবং যেখানে থ্রিলারের ওভারডোজ হয়ে গেছে ওটিটিতে, তো সেখানে আপনাকে কিন্তু নেক্সট লেভেলে গিয়ে, এবং আপনি যখন এত বড় ডিরেক্টর, আপনার থেকে লোকে এক্সপেকটেশনও রাখে যে আপনি নেক্সট লেভেলে গিয়ে জিনিসপত্র দেখাবেন। তো সেইটা আমার মনে হয় এখানে রাজকুমার হিরানি নিজের প্রোডাকশন থেকে করে অন্য রাইটার নেওয়া উচিত ছিল, আর নিজেও যদি লিখছিলেন তাহলে ওনার এই জিনিসটা মানে খুব কনসিয়াসলি করা উচিত ছিল, যে ভাই ওই গুডনেসটা আমি এবার মানে বের করে নেবো স্ক্রিপ্টটা থেকে, মানে ওই গুডনেসটা, রাজকুমার হিরানির যে ফিল গুড ব্যাপারটা, সেটা এই স্ক্রিপ্টটা ডিমান্ড করে না। তো আপনারা যদি দেখেছেন প্রীতম অ্যান্ড প্রেদ্র, আপনাদেরও সেম জিনিস মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।